তো ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তোমাদের জন্য আবারও নিয়ে চলে এসেছি মুরগি ফার্মিং ব্লগ ভিডিও। তো আজকে পাখির বয়স হচ্ছে 28 দিনের। পাখি কত সুন্দর করে রেখেছি ফার্মের মধ্যে, তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর করে রেখেছি। আর সুন্দর করে রাখার কারণ হচ্ছে এখন পাখি বড় আছে, তোমাকে সুন্দর করেই রাখতে হবে ফার্মের মধ্যে। পাখি সুন্দর থাকলে ফার্ম সুন্দর থাকবে, আর ফার্ম সুন্দর থাকলে মুরগির লিটারগুলো যে টুস হয়, মুরগি যে যার উপরে থাকে নিচের লিটারগুলো, ওই সব সুন্দর থাকবে, পাখি সুন্দর থাকবে। আর আজকে কপিস মোর্টালিটি হয়েছে, আজকে 28 দিন পাখির বয়স। তো আজকে মোর্টালিটি হয়নি, পাখি এখন অবধি ভালো আছে, মুরগি এখন অবধি ভালো আছে। আর আজকে আমি খাবার কোবেগ দিয়েছি ফার্মের মধ্যে, পাখিগুলো মুরগিগুলোকে কোবেগ খাবার দিয়েছি। তো আজকে দিয়েছি 100 কিলো খাবার দিয়েছি। কেন 100 কিলো খাবার দিয়েছি? কারণ হচ্ছে কি, ফিটারগুলো মাঝে মধ্যে খাবার 24x7 থাকে, তো লাস্টে যেগুলো খাবারগুলো থাকে ওই খাবারগুলো লাস্টেই থেকে যায়। তো আজকে একটু খাবার একটু অল্প দিয়েছি। ফিটারগুলো বৈকাল হতে হতে ফিটারগুলো খালি হয়ে যাবে, তো পরিষ্কার হয়ে যাবে ফিটারগুলো, আর কোনো ফিট থাকবে না। পাখিকে প্রতিদিন এরকম করতে নাই, তো মাঝে মধ্যে ফিটারগুলো একটু পরিষ্কার করে রাখাটা খুবই ভালো। পাখিটা কারেন্ট খাবার খাবে, যে খাবার বস্তা খুলবো ওই কারেন্ট খাবার খাবে, তো পাখি কিন্তু সুস্থ থাকবে। আর আজকে দিয়েছি জলে শোধন জল চলছে, পাখিগুলোর মধ্যে শোধন জল চলছে। আর পাখি কিন্তু একবার তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর আর পরিষ্কার পরিচ্ছন্নভাবে ফার্মের মধ্যে আছে। তোমরা একবার দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে আছে ফার্মের মধ্যে। আর আজকে আমি এই ফার্মের মধ্যে আজকে স্প্রে করে নিই। কেন স্প্রে করে নিই? পাখিগুলো কিন্তু ভালো থাকবে স্প্রে করলে, মশা টশা কিছু জীবাণু ফার্মের ভিতরে আসবে না, পাখিটা তোমার পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকবে। আর ফার্মে আজকে 28 দিনে বডি ওয়েট কতটা দরকার, মুরগিগুলোর কতটা বডি ওয়েট দরকার, তো আজকে 1 কিলো 450 বডি ওয়েট গোড়ানের দরকার, তাহলে রেজাল্টগুলো ঠিকঠাক থাকবে। তো পাখির গোড়ানে চলে আসবে বডি ওয়েট। আর এতদিন থেকে পাখিগুলো খাবার কতটি খাবার খেয়েছে, ও বেগ খাবার খেয়েছে, কত বস্তা খাবার খেয়েছে, তো এতদিন থেকে পাখিগুলো 100 বস্তা খাবার খেয়ে নিয়েছে পাখি। আর খাতা অনুসারে পাখি খাবার ঠিকঠাক খাচ্ছে। আর পাখি কিন্তু খাবার ঠিকঠাক খেলে পাখি কিন্তু ভেবে নিতে হবে পাখি রেজাল্ট আর মুরগি খুবই সুন্দর আছে ফার্মের মধ্যে। আর কিন্তু ফ্যান অবশ্যই চালিয়ে রাখতে হবে পাখির মধ্যে, ফ্যান কিন্তু অবশ্যই চালিয়ে রাখতে হবে ফার্মের মধ্যে। আর ফ্যান চললে পাখি প্রত্যেকটা পাখি হাওয়া পাবে, বাতাস পাবে, পাখি কিন্তু ফার্মের মধ্যে খুবই সুন্দর থাকবে। আর এখন পাখি যত বড় হচ্ছে, লিটারগুলো তোমাকে ম্যানেজমেন্টভাবে রাখতে হবে। লিটার যদি ম্যানেজমেন্টভাবে থেকে যায়, আর লিটারটাকে ঠিকঠাকভাবে রাখলে তোমার পাখিতে গ্যাস হবে না ঘরের ভিতরে, ফার্মে মুরগি ফার্মের ভিতরে গ্যাস হবে না। আর গ্যাস যদি না হয় তো পাখি কিন্তু প্রত্যেকটা পাখি বডি ওয়েট দিবে। আর আমার পাখি কতটি আছে ফার্মের মধ্যে, মুরগি ফার্মের মধ্যে কতটি মুরগি আছে, তো মুরগি আছে 2000 মুরগি আছে, 2000 মুরগি। আর এতদিন থেকে কতটা পিস মোর্টালিটি হয়েছে মুরগিগুলো, তো আজকে পাখির 28 দিন। আর টোটালে আমার মোর্টালিটি হয়েছে, মুরগিগুলো মোর্টালিটি হয়েছে 70টার কাছাকাছি মোর্টালিটি হয়েছে। তো বেশি মোর্টালিটি হলে এফসিআর হাই হবে, তো এফসিআর ঠিকঠাকভাবে আছে। বেশি মোর্টালিটিও হলে তোমার রেজাল্ট কিন্তু ডাউন হবে। আর আমার কিন্তু বেশি মোর্টালিটি হয়নি, পাখিগুলো যা মরার ছোটোবেলায় মরেছে, ছোটোতেই পাখিগুলো মোর্টালিটি হয়েছে। আর সব সময় কিন্তু এই পাখি বড় যতদিন হচ্ছে, তোমাকে কিন্তু ফার্মে এই দুপুরের টাইমে, সকালের টাইমে আর সন্ধ্যার টাইমে কিন্তু পাখিগুলো
একটু হাঁকিয়ে হাঁকিয়ে খাবার জল খাওয়াতে হবে, তাহলে পাখির বডিটা রেস্ট পাবে, পাখি বডি ওয়েট ঠিকঠাক করে দিবে মুরগি। আর মুরগি তোমরা দেখতেই পাচ্ছ আমার ব্লগ ভিডিওর মাধ্যমে বন্ধুরা কত সুন্দর করে আমি ফার্মটাকে রেখেছি। আর ফার্মটাকে রাখার কারণ হচ্ছে, বিশেষ কারণ হচ্ছে, ফার্ম যত সুন্দর থাকবে তোমার কিন্তু প্রতিটা লোডে যতবার মুরগি ফার্মে ঢুকাবা বা মুরগি নিবা ততটা তোমার রেজাল্ট আর ততটা লোড তোমার কিন্তু ভালো হবে। আর পাখি কিন্তু প্রত্যেকটা পাখি কিন্তু খাবার জল ঠিকঠাকভাবে খাচ্ছে। আর পাখিতে কি মেডিসিন এতদিন থেকে আমি চালিয়েছি ফার্মের মধ্যে, আমি কিন্তু পাখিতে কোনো মেডিসিন চালাই না, কেননা পাখিতে কোনো মেডিসিন চালালে পাখি আরও বেশি খারাপ হবে। তোমাকে কিন্তু পাখিগুলোর মধ্যে পাখিগুলোকে ঠিকঠাকভাবে রাখতে গেলে তোমাকে কিন্তু ফার্মের মধ্যে কাজ কিন্তু ঠিকঠাকভাবে করে যেতে হবে। আর কাজ যদি ঠিকঠাকভাবে থাকে না, তোমার ফার্মে কোনো মেডিসিনের দরকার নাই। হ্যাঁ, মেডিসিনের দরকার আছে, এই নাকি আমি বলছি না কোনো মেডিসিন লাগে না, মেডিসিন লাগে। তোমার পাখি যদি খারাপ হয়ে যায় তো মেডিসিন অবশ্যই লাগে। আর আমি কিন্তু পাখি প্রথম দিন থেকেই আমি ম্যানেজমেন্ট আর আমার কাজ ঠিকঠাকভাবে রাখি, তাহলে কিন্তু আমার ফার্মে পাখিগুলো কিন্তু সুন্দর, খুবই সুন্দর থাকে। আর ম্যানেজমেন্টটা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে, ম্যানেজমেন্ট যেন ম্যানেজমেন্ট ভুল যদি একদিনও বা হয়ে যায়, একদিনও যদি ম্যানেজমেন্ট ভুল হয়ে যায় তোমার কিন্তু রেজাল্ট কিন্তু খুবই খারাপ হবে, তুমি রেজাল্ট ঠিকঠাকভাবে রাখতে পারবা না মুরগিগুলো। আর মুরগিগুলো একটুতেই প্রবলেম চলে আসে, একদিনও যদি মুরগি ফার্মে ম্যানেজমেন্ট আর কাজ যদি ভুলভাল হয়ে যায় তো মুরগিগুলো কিন্তু প্রচুর হারে খারাপ হয়ে যাবে। মুরগিগুলোকে ঠিকঠাক রাখতে গেলে মুরগি ফার্মে তোমাকে 24/7 ফার্মে ম্যানেজমেন্ট কিন্তু ঠিকঠাকভাবে রাখতে হবে। আর ম্যানেজমেন্ট ঠিকঠাকভাবে থাকলে কি হবে, রেজাল্ট, প্রথমত রেজাল্ট খুবই সুন্দর হবে। এত সুন্দর রেজাল্ট হবে কোম্পানির মধ্যে তোমার ফার্মটা আর তোমার নামটা থাকবে। তো এটাই চাই, কোম্পানির মধ্যে নাম আর রেজাল্ট যেন আমার ঠিকঠাকভাবে থাকে আর মুরগি ঠিকঠাকভাবে থাকে। তো বন্ধুরা তোমরা একবার আমার মুরগি ফার্মে মুরগিগুলোকে দেখো। আর আমি কিন্তু মুরগি ফার্মে ম্যানেজমেন্ট ভুল রাখি না বন্ধুরা, তোমরা একবার আমার ফার্মে মুরগিগুলো দেখো কত সুন্দরভাবে রেখেছি।